অনেক রাত মোটামুটি, কিন্তু আমি এখন আমার কটেজের বাইরে জঙ্গলের পাশে আমার ছানাপোনা মোটামুটি ঘুমোচ্ছে তিনজনে মিলে। ওখানে আমাদের বনফায়ার হয়েছিল, তো এইখানে দাঁড়িয়ে আমি জঙ্গলের মধ্যে মাঝ রাত্রিবেলা জঙ্গলের পাশে, জঙ্গলের মধ্যে নয়, ওই জঙ্গলে, ওই অন্ধকার জঙ্গলে যাওয়ার মতো গাঁড় ফাটানো সাহস আমার নেই। তো এখন আমি হরর ইউনিভার্স নিয়ে কথা বলবো। তো চারটে সিনেমা আমি দেখলাম: স্ত্রী, স্ত্রী টু, ভেরিয়া, আর হচ্ছে গিয়ে মুঞ্জেয়া। সব থেকে খারাপটা নিয়ে আগে বলি। মুঞ্জেয়া ঠিক এতটাই বাজে সিনেমা না। দেখো, বাজে সিনেমা মানে কি? একটা সিনেমা যে থাকে কি, কতগুলো চরিত্র থাকে, কতগুলো ঘটনা থাকে, আর এই চরিত্র আর ঘটনাগুলোর মধ্যে কানেকশন থাকে, আর সেটার মধ্যে দিয়ে কিছু মিনিং থাকে যেটা আমরা বুঝি। ওকে, মুঞ্জায়ের যে হিরোটা, মায়ের সঙ্গে সেলুনে কাজ করে একটা ছেলে, যার মুখ দেখে মনে হয় যে এমআইটি থেকে হয়তো পাশ করেছে, তাকে এত ইন্টেলিজেন্ট দেখতে। কোনো নাপিতকে আমি বাবার জীবনে দেখিনি এত কিউট, হ্যান্ডসাম আর ইন্টেলেকচুয়াল মার্কা দেখতে। সে তার প্রেমিকাকে মন ফুটে, প্রেমিকা নয়, একটা মেয়েকে তার ভাল লাগে, সর্বরীর ক্যারেক্টারটা, মন ফুটে মেয়েটাকে পরিষ্কার করে কিছু বলতে পারে না, কিন্তু নিজের বিপদ থেকে বাঁচার জন্য মেয়েটাকে কাইন্ড অফ ইউজ করে। ওকে, একটা বিয়ে ফিয়ে, যারা দেখেছো ফিল্মটা মোটামুটি আইডিয়া আছে। এইরকম একটা বালের হিরোকে কি করে পোষাবে আমার? তার থেকে বড় কথা হচ্ছে কি, মেয়েটা মেয়েটা তো এত ভেগ একটা ক্যারেক্টার, ঠিক আছে? মানে মেয়েটার ক্যারেক্টারটা লেখাই হয়েছে ওরকমভাবে, রিয়ালিটিতে এরকম কোনো মহিলা ক্যারেক্টার অ্যাকচুয়ালি হতেই পারে না। আমেরিকান বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসে, কিন্তু এদিকে এই ছেলেটাকে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমার মতো আমাকে কেউ বুঝতে পারে না, কাশ তোমার মতো আমি কাউকে পেতাম। এসব জিনিসপত্র না আগেকার দিনের পুরনো রোম্যান্টিক সিনেমাতে হতো, যে নায়িকা আর নায়কের মধ্যে বন্ধুত্ব রয়েছে, নায়িকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নায়িকা নায়ককে দেখে বন্ধুত্বের চুতিয়াপ্পা করছে। 2023-24-এ দাঁড়িয়েও এই সমস্ত চুতিয়াপ্পা চলে নাকি? এবং সিনেমাতে সেগুলোকে দেখানো হয় নাকি? আর এই সিনেমাটা যে কারণে আমার সব থেকে বেশি খারাপ লাগলো, একে তো ওই ডিরেক্টরটা, কিছুদিন আগে রিতেশ দেশমুখকে নিয়ে ওটা হরর ফিল্ম বানিয়েছিল, জঘন্য। মুঞ্জা সিনেমাটা শুরু হলো তো বাচ্চাটাকে দেখালো, বাচ্চাটা একটা ইভিল বাচ্চা, ঠিক আছে, বিয়ে পাগল বাচ্চা, ব্রাহ্মণ, সে দৈত্যে পরিণত হয়ে গেছে। খুব ভালো কনসেপ্ট, ওইটুকুনি পোর্শন বেশ ভালো ছিল। তারপরে সিনেমাটা যে এত খারাপ হয়ে যাবে, একটা অ্যানিমেটেড ক্যারেক্টার যেটাকে দেখে ভয় তো লাগে না, এক পাই পয়সার জন্য ভয় লাগে না। ঠাকুমার অ্যাঙ্গেলটা খুব ভালো ছিল, ঠাকুমার অ্যাঙ্গেলটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওই অ্যানিমেটেড ভূত দেখে ভাই ভয় পাওয়ার লোক তো আমি নই। আর দেন হচ্ছে গিয়ে আলতু ফালতু জোকস। আর এখানে একটা ক্যারেক্টার আছে ওই সর্বরীর যে আমেরিকান বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডটা ভালো, ওদের মধ্যে এনগেজমেন্ট হয়ে গেল, তারপরে দেখা গেল যে এনগেজমেন্টের পরে ওদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছে, বয়ফ্রেন্ডটা সেই ডিস্টেন্স মেটানোর জন্য চলে এলো, আসার পরে জাস্ট কমেডি এলিমেন্টের জন্য দেখানো হলো যে মুঞ্জিয়া ওর বান্টুর বল, ঠিক আছে, ওর বল ছিঁড়ে নিয়েছে। সেটা শুনে সর্বরী অজ্ঞান হয়ে গেল। ভাই, একটা লোক পড়ে গেল সেটা দেখে হাসি পাওয়া, একটা লোকের মাথায় টপ পড়লো দেখে হাসি পাওয়া, সেটা কার্টুনিশ মার্কা ফিল্মে হয়। ইজ দিস আ কার্টুন আর ইজ দিস আ জোক? এই ডার্ক ড্যাঙ্ক মিম বানানোর জেনারেশনের কাছে মেবি এটা হয়তো খুব ভালো জোক, যে একটা ছেলে তার প্রেমিকার জন্য এফোর্ট দিচ্ছে, কিন্তু সিনেমার ডিরেক্টর ক্যারেক্টারটাকে প্রপার জাস্টিস দেওয়ার পরিবর্তে, ক্যারেক্টারটাকে একটা ক্যারেক্টারাইজেশন দেওয়ার পরিবর্তে ফালতু একটা জোকে পরিণত করলো, যে মুঞ্জায়া সিনেমার যে ভিলেন, সে ওর পেনিস বল ছিঁড়ে নিয়ে চলে গেছে। মানে বালের ডিরেক্টর আর বোকাচোদা সিনেমার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কি মুঞ্জায়া। এবং সিনেমাটা শেষটা, ক্লাইম্যাক্স, ভূতটা এর বডি থেকে ওর বডিতে যাচ্ছে, ওর বডি থেকে তার বডিতে যাচ্ছে। এখানে বাহুবলীর মামা রয়েছে কাটাপ্পা, সে তো আরও বড় একটা বোকাচোদা ক্যারেক্টার। সে যখন প্রথমে এলো মনে হলো যে বাচ্চাগুলোকে হেল্প করবে, হেল্প করার পরিবর্তে বাচ্চাগুলো কি করবে ও অন্য জায়গায় পার্টি করছে, ও ফোনে ইনস্ট্রাকশান দিচ্ছে।
তারপরে লাস্টেও এলো। আমি ঠিক বুঝি না এগুলো কি জোক না মজা না কমেডি না কি কি কারা এনজয় করে এগুলো, কে দেখে এই বালের সিনেমা? মুঞ্জয় আমার দেখা তস্য বালের সিনেমাগুলোর মধ্যে একটা। ব্যাস ব্যাস শুরু হয়ে গেল মারামারি, শুরু হয়ে গেল মারামারি। এনিওয়ে, তো মুঞ্জায়ার পরে আমি যে সিনেমাটাকে রাখবো সেই সিনেমাটা হচ্ছে কি স্ত্রী টু। স্ত্রী টু আমি দেখেছি হলে বসে। স্ত্রী টু আমার অদ্ভুত লেগেছে। স্ত্রী টু দেখার সময় আমার মনে হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার্স, ঠিক আছে, যেটা এই ইউনিভার্সের উদ্দেশ্য। ভয় ফয় তো ছেড়ে দাও, কিছু জোকস আছে যেগুলো কাজ করে। কবির সিং নিয়ে একটা খুব ভালো জোকস আছে, দুটো জোকস আছে অ্যাকচুয়ালি, যে বাজিওয়ালা কবির তো মারতা ভি উসি সে হে প্যার ভি উসি সে করতা হ্যায়, ঠিক আছে। আচ্ছা এটা কি স্ত্রী টুতে ছিল না কোথায় ছিল, না এটা বোধহয় ব্যাড নিউজে ছিল। যাই হোক, স্ত্রী টুতে কিছু কিছু জায়গা আছে। দেখো শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা আমার দুর্দান্ত লেগেছে, শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা আমার দুর্দান্ত লেগেছে। কিন্তু রাজকুমার রাওর ক্যারেক্টারটা নিয়ে আমার ওই একটা অদ্ভুত জিনিস রয়েছে। লাইক এই ইউনিভার্সে রাজকুমার রাও শাড়ি ইস্ত্রি করে, ঠিক আছে। মানে দেখো বুঝতে পারছি আমি যে অ্যালফা তুমি তোমার ক্যারেক্টারকে দেখাতে চাও না, টক্সিক ম্যাসকুলিনিটি তুমি দেখাতে চাও না, তাই বলে এই ইউনিভার্সের ছেলে ক্যারেক্টারগুলো এত চুতিয়া টাইপের কেন? একজন শাড়ি সেলাই করে, ব্লাউজ সেলাই করে, একজন সেলুনে কাজ করে, ঠিক আছে। তো অদ্ভুত এবং আজব, এবং ক্রিয়েটারদের ইন্টেনশন নিয়ে মনের মধ্যে কোয়েশ্চেন আছে যে এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী, মানে কী বোঝাতে চাইছে। ওকে, কোন জিনিসটাকে নর্মালাইজ করার ট্রাই করছে, কোনটাকে দেখানোর ট্রাই করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমার চরিত্রদের দিয়ে তুমি যা খুশি তাই করাতে পারো। এত উইক ক্যারেক্টারকে তুমি যদি হিরো হিসেবে দেখাতে যদি চাও, হ্যাঁ, কোনো রকম নিয়ম নেই যে সিনেমার হিরোদেরকে সবসময় হিরোইক হতে হবে, তো বানাতে চাও তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর চলছে, বিজনেস করছে ভাই, বিজনেসে যা হবে ভাই তাই হবে, ঠিক আছে, মেন জিনিস। তো আমার স্ত্রী টুদের সব থেকে প্রিয় যাদেরকে লাগে, অভিষেক ব্যানার্জির ক্যারেক্টারটা, পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা। যদিও স্ত্রী টুর এই আইটেম ডান্স আর পঙ্কজ ত্রিপাঠীর গার্লফ্রেন্ডকে নিয়ে আমার কিছু বলার আছে। দেখো এই যে মহিলাটা তামান্না ভাটিয়া, ঠিক আছে, উনি একজন ডান্সার। পঙ্কজ ত্রিপাঠীর সাথে ওর কিছু একটা কানেকশান আছে। সবাই জানে যে পঙ্কজ ত্রিপাঠীর ওই মহিলাকে ভাল লাগে, ওই মহিলার সঙ্গে বাকিরা অশ্লীল ভঙ্গিতে ডান্স করছে, পঙ্কজ ত্রিপাঠী সেটা দেখে দাড়ু খাচ্ছে। এই জিনিসগুলোকে নিয়ে আমি কমপ্লেন করছি না, এই জিনিসগুলো জাস্ট খেলে আমার চোখে লাগে, অড। তোমার বউয়ের সাথে তোমার বন্ধুরা যদি নাচে উদ্দাম, উইল ইউ বি ওকে উইথ ইট? সেই নাচটার মধ্যে যদি নর্মালসি যদি থাকে ঠিক আছে, কিন্তু তোমার বউ আইটেম ডান্স করছে, ঠিক আছে, আর তোমার বন্ধুরা নাচছে অশ্লীল অঙ্গভঙ্গিমা করতে করতে। এবং দেখো স্ত্রী টু এগুলো তো মাতৃতন্ত্রের কথা বলে। একটা কথা মাথায় রাখবে, অ্যানিমেল বা কবির সিংয়ে কিন্তু কোনো আইটেম ডান্স নেই, যেই কারণে অ্যাকচুয়ালি সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে আমি খুব পছন্দ করি, ঠিক আছে। আমার ওনার অনেক জিনিস পছন্দ হয় না, বাট লোকটা অ্যাটলিস্ট মেয়েদেরকে অবজেক্টিফাই করে না বা ওগলিফাই করে না। মেল গেজ, নাচতে নাচতে কোমরের শট নিল, বুকের শট নিল, ভাইব্রেটিং বডির শট নিল, এসব জিনিসপত্র করে না। কিন্তু স্ত্রী টু স্ত্রী ওয়ান এগুলো কিন্তু হয়, আইটেম ডান্স থাকে, মেয়েদের বডি পার্ট অবজেক্টিফিকেশান থাকে। বা যাই হোক, স্ত্রী টু ইজ লাইক অ্যাভেঞ্জার্স, ঠিক আছে। সার্কাটা তার এগেনস্টে সবাই আসছে। অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা, আই ফেল্ট নাথিং ফর দ্যাট ক্যারেক্টার। আমার হাসিও পায়নি, আমার বিরক্তও লাগেনি, এসছে চলে গেছে, কিছুই ফিল করিনি, ঠিক আছে। বেকার লেগেছেও বলবো না, কিছু ফিলই করিনি, তো কী বলবো। তা বাদ দিয়ে গোটা সিনেমাটা একটা জাস্ট ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। একটা ভূতের এগেন্সে সবাই চলে আসবে, হরর নেই, এটাকে হরর ইউনিভার্স বলাটা খুব ভুল, ঠিক আছে। হরর কমেডি, এটা হচ্ছে একটা কমেডি ইউনিভার্স, ঠিক আছে, যেখানে ক্যারেক্টারটা চুতিয়া, পাবলিককে ব্রেন অফ করে এনজয় করতে হবে ইন্ডিয়ার বাকি ফ্র্যাঞ্চাইজগুলোর মতো। তা আমি বিক্রম কেজিএফের থেকে এখন অবধি আশা রাখছি, যদিও কেজিএফটা তো মোটামুটি খারাপ হয়ে যাবে বলেই মনে হয়, বিক্রমটা কী করবে কে জানে। স্ত্রী টুর পরে, স্ত্রী টু নিয়ে আরও ডিটেলসে কথা বলা উচিত। স্ত্রী টুর পরে যে সিনেমাটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে স্ত্রী ওয়ান। স্ত্রী ওয়ান অনেকটা ভালো সিনেমা, ঠিক আছে।
কিন্তু না, এখানে শ্রদ্ধা কাপুর হাতে হাত রেখে দাদা আমার কাজটা একটু করে দাও। কিন্তু স্ত্রী ওয়ান অ্যাকচুয়ালি এই মাতৃতন্ত্র ব্যাপারটা যে যে প্যাট্রিয়ার্কির বন্ধনে মেয়েরা পিষেছে এতদিন, সেখান থেকে একটা অন্যরকম ব্যাপার যে তাদের পেইনটা, সেটা রেজোনেট ফ্যাক্টরটা অনেক বেশি। স্ত্রী ওয়ান সাপোর্ট করার মতো একটা ফিল্ম, আমি বেশ এনজয় করেছি। সিনেমাটার মধ্যে কিছু ব্রিলিয়ান্ট পোর্শন আছে, কিছু ব্রিলিয়ান্ট কমেডি পোর্শন আছে, হরর ফ্যাক্টর কাজ করে না, কিন্তু হ্যাঁ সিনেমাটা ভালো। মানে স্ত্রী টু বা মুঞ্জায়ের থেকে তো স্ত্রী ওয়ান অনেক 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 ভালো সিনেমা, ঠিক আছে। নাও কামিং টু ভেড়িয়া, আই লাইক ভেড়িয়া ভেরি মাচ, ঠিক আছে। ভেড়িয়া আমার এত কেন ভালো লেগেছে, হিরোটা বরুণ ধাওয়ান। দেখো বরুণ ধাওয়ানের যে ক্যারেক্টারটা না, সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি আমরা একটা রুটিন লাইফের মধ্যে জড়িয়ে পড়ে আছি, আমরা হিরো হতে চাই না, আমরা আমাদের কাজটা করে ফ্যামিলির মুখে দুটো ভাত তুলতে চাই। এত তত্ত্বকথা মরালিটি আমাদের মধ্যে কিন্তু আসে না। কিন্তু যদি প্রয়োজন পড়ে, পরিস্থিতি সেরকম হয়, হয়তো কিছু হবে। এই যে বরুণের ক্যারেক্টারটা হিরো ছিল না, সেটা থেকে আস্তে আস্তে একটা হিরোইক দিকে ট্রান্সফর্ম করে, এই ট্রান্সফরমেশনের জার্নিটা আমার দুর্দান্ত লেগেছে। কিন্তু বরুণের ক্যারেক্টারটার মধ্যে একটা প্রবলেম আছে ভাই, আমি বুঝলাম না যে কৃতি শ্যাননের ক্যারেক্টারটা মরলো কেন। আর ক্যারেক্টারটা মরলো একটা ইম্প্যাক্টের জায়গায়, বরুণকে দেখাচ্ছে যে বরুণ এখন স্ত্রীকে লাইন মারার চেষ্টা করছে। ভাই কেন ভাই? তোর পছন্দের মানুষ মরলে পরে দ্যাট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন ইউ। তোর বউ মারা গেলে তুই পরের দিনে তুই কাউকে লাইন মারতে যাবি? আমি তো এটা বুঝলাম না যে কৃতি শ্যাননের ক্যারেক্টারটাকে মারার কি দরকার ছিল, বাট মারলি যখন, তারপরেই বরুণকে দেখাচ্ছে ওই স্লিজি উমেনাইজিং টাইপের। ভালো লাগে না ভাই, হিরোর ক্যারেক্টারে একটু সিরিয়াসনেস, একটু ডেপথের দরকার আছে, ঠিক আছে। একটু আমি মানছি তোদের এটা, তোদের নাম অনুযায়ী যে হরর কমেডি ইউনিভার্স, বাট স্টিল কমেডির জায়গা রয়েছে। কুংফু হাসেলের এক্সাম্পল নিই, হরর কমেডি সিনেমা না, ভুল ভুলাইয়ার এক্সাম্পল নিই। যখন যে ইমোশনটার দরকার তখন সেটা দেখানো হয়েছে। ভুল ভুলাইয়া কেন আজ অবধি বলিউডের তৈরি হওয়া সব থেকে ভালো হরর কমেডি। হরর কমেডি জিনিসটাই আমার অবাস্তব মনে হয়, কিন্তু হরর কমেডি কি সেটা কিন্তু ভুল ভুলাইয়া আমার কাছে এস্টাবলিশ করে যে যখন ভয় তখন ভয়, যখন হাসি তখন হাসি, যখন সিরিয়াস তখন সিরিয়াস, এবং প্রত্যেকটা জিনিসকে আমি সেম সিনেমার মধ্যে ডিফারেন্ট টাইমিংয়ে ইউজ করে আমি দর্শকের মধ্যে ইমোশনের ইভোক করব। না তো কি আমি একটা জগা খিচুড়ি মেরে, ঠিক আছে, কোনোটারই কোনো ইয়ে নেই, সব কিছুর মধ্যেই একটা দুঃখের সিন হলো, তারপরে একটা আইটেম ডান্স, তারপরে একটা হাসির জায়গায় জোর করে। তো যাই হোক, দ্যাট ওয়াজ ইট, ঠিক আছে। আর ভেরিয়াতে সব থেকে ভালো বোধহয় ভিএফএক্স বোধহয় ইউজ করা হয়েছে। ওকে, যা ভিএফএক্সের কাজ দেখলাম, স্ত্রী টুতেও ভিএফএক্সের কাজ খুব ভালো, কিন্তু ভেরিয়া এই ইউনিভার্সের 4টে ফিল্মের মধ্যে আমি বলবো ক্যারেক্টারাইজেশন আর ইভেন্টের দিক থেকে সব থেকে ভালো সিনেমা। তারপরে স্ত্রী ওয়ান, তারপরে স্ত্রী টু, তারপরে মুঞ্জায়া। কারা কারা আমার সাথে এগ্রি করবে কমেন্ট বক্স করা রয়েছে, জানাতে পারো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। ওকে।